হাদিস আসছে মিশকাত শরীফের 2071 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফির অবস্থায়, মুকিম অবস্থায়, দুনো অবস্থায় তিনি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। 13, 14, 15 এই তারিখগুলোতে রোজা রাখতেন। মিশকাত শরীফের 2057 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, হে আবু যর গিফারি, তুমি যখন কোন মাসে উপস্থিত হবা, তোমার কাছে কোন মাস আসবে, তখন তুমি কি করবা? প্রত্যেক মাসের 3 দিন তুমি রোজা রাখবা। 3 দিন কোন তারিখ? 13, 14, 15 তারিখে তুমি রোজা রাখবা। আবু দাউদ শরীফের হাদিস 4449 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন যে তোমরা রোজা রাখো এই 3 দিন। তাহলে প্রথম ধাপে আমরা রোজা পাইলাম অভ্যাস, তিনি এটাকে নির্দেশ দিয়েছেন। নিজে রাখলেন, সাহাবায়ে কেরামকে রাখার নির্দেশ দিলেন। প্রথম ধাপে আমরা রোজা পাইলাম অভ্যাস। দ্বিতীয় ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো রোজা ফরজ না করিয়ে একটা রোজা ফরজ করলেন, সাহস দিলেন যে তোমরা রোজা রাখতে পারো। তো দ্বিতীয় ধাপে একটা রোজা ফরজ, যেমন বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, খুব শর্ট করে বলছেন, অনেক লম্বা কাহিনী ছিল, যে আমরা রোজা রাখি বা আল্লাহ এক পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের দখল থেকে মুক্তি পেয়েছিল, নাজাত পেয়েছিল, ওই শুকরিয়া তার তিনি রোজা রাখতেন, এজন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আহাব্বু বিমুসা মিন, তাহলে মুসা হলো আমার ভাই, আমি বেশি ভাগ তার রোজা রাখার ব্যাপারে। ফাসাবাহু, তিনি রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়াবি, মানুষদের রোজা রাখার নির্দেশ দিলেন। আরো হাদিস আছে বুখারী শরীফের 821 নম্বর হাদিসে একই কথা আসছে। প্রিয় হাজির, আল্লাহ রাসূল বলেন তোমরা রোজা রাখো, এই মুহররম মাসের 10 তারিখে একটা রোজা ফরজ। এবং এই কথাও বলে দিলেন যে এই রোজার সাথে আগে পিছে একটা এক রোজা। প্রথম ধাপে পাইলাম রোজা অভ্যাস, দ্বিতীয় ধাপে অনেকগুলো রোজা ফরজ না করিয়ে একটা রোজা ফরজ, তৃতীয় ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে রোজা ফরজ করেন। এই ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই রমজান মাসে রোজা ফরজ করা হওয়ার কারণে মুহররম মাসে রোজা একটা ফরজ ইবাদত। এই রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ছিল। কেন দিলা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করো।
কয়েকদিন। এরপরে তিনি বললেন যে এই রমজান মাসের রোজা তো ফরজ। এরপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখতিয়ার দিলেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বললেন ফরজ। এরপরে তিনি 184 নম্বর আয়াতে বললেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তিনি ইখতিয়ার দিলেন, কি বললেন যে তোমরা যদি কেউ সামর্থ্য রাখো রোজা রাখো, আর যদি সামর্থ্য না রাখো কষ্ট হয়, রোজার পরিবর্তে তোমরা ফিরিয়ে দেন। তাহলে বোঝা গেল সুস্থ সবল রোজা রাখার ক্ষমতা আছে, রোজা না রাখে ফিরিয়ে দিলে চলবে। এই আয়াতের অনুযায়ী এটা গেল তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তো আর ইখতিয়ার নাই, এখন রমজান মাস পাইলেই যদি তুমি বালেগ হও, সুস্থ মস্তিষ্ক হও, তাহলে তোমার রোজা রাখা ফরজ। প্রিয় হাজির, ওই তৃতীয় ধাপের অর্থটা রহিত হয়ে গেল চতুর্থ ধাপের আয়াত নাযিল হওয়ার কারণে। এটাকে বলে নাসেখ মানসুখ। এটা আরবি গ্রামারের একটা বিষয়। এজন্য কোন আয়াতের অর্থটা রহিত হয়ে গেছে, কোন আয়াতের অর্থটা বহাল আছে, এজন্য পড়াশোনা করা দরকার, আলেম হওয়া দরকার। তাহলে ওই আমি শর্ট করে বললাম, ওই চারটি ধাপে রোজা ফরজ করা হয়েছে এই উম্মতের উপর। প্রথম ধাপে অভ্যাস, দ্বিতীয় ধাপে অনেকগুলো রোজা ফরজ না করে একটা রোজা ফরজ, তৃতীয় ধাপে রমজান মাসের রোজা ফরজ, তবে ইখতিয়ার দেওয়া হয়েছে। চতুর্থ ধাপে তোমার ইখতিয়ার নাই, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। হ্যাঁ, তবে যদি অসুস্থ হও, তোমার অপরাধতা আছে, এটা হচ্ছে ভিন্ন মাসলা। তুমি সুস্থ আছো, রোজা রাখবে না, এই জন্য তুমি ফরজ করবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা রোজা রাখলো, জাহান্নামটা 70 বছর রাস্তা ধরে সরাই দেবে। আর যদি কোনো ব্যক্তি একটা রোজা ভেঙে দেয় ইচ্ছাকৃতভাবে, কোনো উযর নাই, কোনো জরুরত নাই, ওই লোকটা যদি সারা জীবন রোজা রাখে, তাহলে এই রোজার হক আদায় হবে। এই গেল আমাদের এক নাম্বার বিষয়ের আলোচনা গেল। দুই নাম্বার বিষয় হচ্ছে শাবান মাসের শেষ দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাষণ দিলেন, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে কি ভাষণ দিলেন শাবান মাসের শেষ জুমায়, শেষ দিকে। প্রিয় হাজিরিন, ওই কথাগুলো বলা শাবান মাসের শেষ দিকে, এটা নবীর সুন্নাহ। নবী বলে গেছে, সাহাবায়ে কেরামদেরকে বলছে। এখন কে বলবেন? যারা মিট করে দায়িত্বে আছে তারা। ওই কথাগুলো আপনি পাবেন কোথায়? ও পাবেন মিশকাত শরীফের হাদিস 1965 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে দেওয়া আছে। এই হাদিসটাই আমি এখন বলবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা শোনো, এখন আর মাস নাই, এখন আর দিন নাই, এখন বড় কয় দিন আছে আর কয় ঘন্টা আছে।
দিচ্ছিলাম যে আসতেছে। প্রিয় হাজরিন, আমাদের এই ইসলাম হাউসে যদি কোনো এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী আসে, আমরা 2 মাস 3 মাস আগ থেকে কথা বলা শুরু করি, ঠিক না? ঠিক। এমনকি চায়ের দোকানে, ঘরে বাহিরে সব জায়গায় আলোচনা শুরু। আল্লাহ রাসূল বলেন, তোমাদের উপরে এমন একটি মাস আসতেছে 2 মাস আগ থেকে আলোচনা শুরু করছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং শাবান মাসের শেষ দিকে বলেন যে এখন আর মাস নাই, এখন কত দিন, কত বছর, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বললেন যে শাহরুন আজিম, হে আমার প্রিয় সাহাবারা ও মুসলমানরা ও মানুষেরা শুনো, শাহরুন আজিম, এই মাসটা হচ্ছে সম্মানিত মাস। যেমন আমরা প্রধানমন্ত্রীর সম্মানার্থে আমাদের এলাকা পরিষ্কার করি, যত ঝামেলা আছে সব সরাইয়া দিই, দোকান পাট রাস্তাঘাট থেকে সরাইয়া দিই, করি কিনা? এমনকি আমরা অনেক আগ থেকে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য অনেক কিছু। আল্লাহ রাসূল বলেন যে শাহরুন আজিম, এটা একটা সম্মানিত মাস। এই সম্মানার্থে, এই মাসের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ করেন। কি কাজ করেন? এটা হচ্ছে নেকি কামানোর মাস, মৌসুম। এই মাসে অফার চলে, অফার। প্রধানমন্ত্রী আয়েশা বলে যে আমি এটা করব, এখানে একটা হসপিটাল দিব, কলেজ দিব, ভার্সিটি দিব, কত কিছু বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের সম্মানার্থে অনেক কিছু করেন। কি করেন? ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রমজান মাসের প্রথম রাত্রি থেকে, মাগরিবের নামাজের আযানের পর থেকে শয়তানকে বেঁধে রাখা হয়। এই অপরাধে ও শয়তানকে বেঁধে রাখা হয়, শিকল দ্বারা বেঁধে রাখা হয়। এরপরে বলেন ওই মাসের সম্মানার্থে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এই মাসে। এই মাসের সম্মানার্থে وفتحت أبواب الجنة وفتحت الأبواب الجنة জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। আজকে সুবহানাল্লাহ বলবেন। ওই মাসের সম্মানার্থে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর ওই মাসে যদি কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না, হবে না। এই মাসের সম্মান কেমন? এরপরে বলেন একজন ঘোষণাকারী, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, ইয়া কাদিয়াশ শাররি, হে নেক অন্বেষণকারী, হে আমলকারী, হে মুমিন বান্দা, আকবিল আকবিল আকবিল, তুমি আরো অগ্রসর হও, আরো অগ্রসর হও, আরো নাকি কামাই করো। সুবহানাল্লাহ, আরো নাকি কামাই করতে থাকো। এরপরে ঘোষণাকারী বলতে
দেখেন, ইয়া বাগিয়াশ শাররি, হে পাপিষ্ঠ, হে পাপাসক্ত ও গুনাহগার সুদখোর, ফুল স্টপ হয়ে যাও, এখানে থেমে যাও। তুমি এখানে থেমে যাও, আকসির, তুমি স্টপ হয়ে যাও, ফুল স্টপ, আর গুনাহ করো না। কারণ ওই মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাকে এমনি মাফ করে দেন। অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ এমনি মাফ করে দেন। এই জন্য আরো অগ্রসর হবো, আরো অগ্রসর হবো। কে কি পরিমাণ আমল করতে পারো, কে কি পরিমাণ নামাজ পড়তে পারো, কে কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতে পারো, প্রতিযোগিতা লেগে যাও। কেউ কারোর সাথে কথা বলার টাইম নেই। আরে আপনি এত কথা বলেন, আপনি মরার পরে আপনার স্ত্রীকে আপনাকে রাখবে। আর যদি বলেন না আমি রমজান মাসে কথা বলবো, বলার দরকার নাই, আমলে লেগে যাবে। কারোর সাথে ঝগড়া করার, কথা বলার, পিছনে লাগার টাইম নেই। কে কি করছে না, আমি আমার রবের কাছ থেকে এই মাসে কিভাবে নেব, প্রধানমন্ত্রীর কাছ থেকে আগে সাক্ষাৎ করে কি জিনিসটা আমি নেব। আমরা যেমন দুনিয়াটা বুঝি, আখিরাতের মতো নাই, আমরা করে অসহায় হই। ঠিক না? ঠিক। তো এই জন্য সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম মুবারাকুন শাহরুন। ওইটা হচ্ছে বরকতময় মাস, আমলে বরকত, রিজিকে বরকত, হায়াতে বরকত, সব জায়গায় বরকত আর বরকত। নেক কথা বলবেন, কোরআন তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এটা তো বরকত। বলেন সুবহানাল্লাহ। কেমন বরকত? ওই মাসে একটা রাত্র আছে, ওই রাত্র যদি কেউ ইবাদত বন্দেগী করে, যদি আমল করে, 1000 মাসের চেয়েও বেশি আমল করলে যে পরিমাণ সওয়াব মিলে পাওয়া যায়, তার চেয়ে অধিক পরিমাণ সওয়াব আল্লাহ এই রাতে দেবেন। ও সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলে, ও মানুষেরা, এই রাতে তোমরা আমল করো। তিনি আরো বলেন যে ওই মাসে রোজাকে আল্লাহ ফরজ করেছেন, আর রাতের নামাজকে আল্লাহ নফল করেছেন। কতটা তারাবির নামাজ পড়ো, 8 রাকাত না 20 রাকাত যদি পড়ো, প্রিয় হাজরিন, এই নামাজের মধ্যে যদি তুমি একটা হরফ শুনো করো, 7,000 নেকি লেখা হবে রমজান। 7,000 নেকি লেখা আমলে কেমন বরকত? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি এই মাসে একটা নফল আদায় করো, তাহলে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব মিলে, সেই পরিমাণ সওয়াব মিলে একটা নফল আদায় করে। প্রিয় হাজরিন, আল্লাহ বলেন, মান আবদা ফরিদা, তুমি যদি এই মাসে, এই যে আগমন করতেছে মাসটা, এই মাসে যদি, আমাদের তো এই 1 দিন বা 2 দিন বাকি আছে, তো মান আবদা ফরিদা, যদি কোনো ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করে, তো 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, এর চেয়েও বেশি সওয়াব মিলবে। শুনেন, 70 তো আল্লাহ আদিত্য বোঝায়। যেমন আমি শর্ট করে বলছি, আর লম্বা কথা আছে। আপনার কাছে আপনার সন্তান টাকা চাচ্ছে, আপনি বললেন 100 বারও চাইলে তো আমি টাকা দিব, 101 বার চাইলে কি দিবে? এর মানে হচ্ছে তুই যতবার চাইবে ততবার আমি তোর টাকা দেব। আল্লাহর কাছে 70টা হচ্ছে বেশি। কেমন? খুব শর্ট করে বলছি, মুনাফিকের রাইসুল মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, তার ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূলের কাছে গেল, আল্লাহ রাসূল, আপনি যদি আমার বাবার জন্য কিছু ইস্তেগফার করতেন।
ইস্তেগফার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া দোয়া শুরু করেছেন। আল্লাহ ওহী পাঠালেন, আয়াত পাঠালেন, সূরা তাওবার 80 নম্বর আয়াত, ইনতাস্তাগফিরু লাহুম 70 মাররা। হে নবী, আপনি যদি ওই মুনাফিকদের জন্য 70 বারও আমার কাছে মাফ চান, আমি আল্লাহ মাফ করব। ফালা ইয়াগফিরুল্লাহু লাহু, তো 70 বারও মাফ চান, আমি আল্লাহ মাফ করব। আল্লাহ রাসূল 71 বার মাফ চাইলে মাফ করতে পারবেন। এরপর 70 বার, এটা আরবিতে আমি বোঝাই বা আমি মাফ করব 70,000 বার। আল্লাহ রাসূল বললেন যে 70 আরবিতে বোঝায় যে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান, এর চেয়েও বেশি। কি পরিমাণ বেশি দিবেন? আল্লাহ বলেন আস্তাগফিরুল্লি ওয়া আনা আজজি, রোজা আমার জন্য আর আমি তার জন্য হয়ে যাব। আস্তে আস্তে বলা হুজুরে বলছে ঠিক করে দিন থেকে সুবহানাল্লাহ। তাহলে এই 70 থেকে শুরু করুন। আর যদি হাজিরিন, আর যদি কোনো, এটা হচ্ছে সবুরের মাস, ধৈর্যের মাস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওহুয়া শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্যের মাস, সবুরের মাস। আর সবুরকারীদের সাথে, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। কেমন আছি? সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেন ইন্নামা তুওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও কাল কিয়ামতের মাঠে আমি কিছু মানুষকে হিসাব ছাড়া জান্নাত দেব। ওই লোকটা থাকবে ধৈর্যশীল। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে বলেন ও আমার প্রিয় সাহাবারা, যে মাসটা আসতেছে এই মাসে যদি মান আফতারা ফি সাইমান, যদি কোনো ব্যক্তি এই মাসে একজন মান আফতারা ফি সাইমান, যদি কোনো ব্যক্তি এই মাসে একজন রোজাদারকে ইফতার করায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3টা পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার, তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেব। অর্থাৎ জাহান্নামের খাতা থেকে নাম নামিয়ে দেব। 3 নম্বর পুরস্কার হচ্ছে একটা রোজা কবুল হইলে যে পরিমাণ সওয়াব হয় তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম এই ফজিলত শোনার পরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে ইফতারের কথা বললেন, আমার তো টাকা পয়সা নাই, আমরা তো সেই পরিমাণ সামর্থ্য রাখি না। সুবহানাল্লাহ। এই প্রশ্নটা কি সাহাবায়ে কেরামের না আমাদের? তখন আল্লাহ রাসূল বললেন, যদি তুমি এক দুধ পান করো, একটা খেজুর খাওয়া, 1 গ্লাস পানি পান করো, সেই পরিমাণ সওয়াব তোমার মিলে যাবে। এই সওয়াব কিন্তু আসতে গেলে দিল থেকে বলি সুবহানাল্লাহ। আমরা কথা শুনি কিন্তু দিল থেকে শোনা কম মানুষ। আমি যদি এখন প্রশ্ন করি আপনাদের যে একটা খেজুরের ক্ষমতা কি আমাদের নাই? আমাদের মা থাকতে, বাবা থাকতে, সবচেয়ে আদর করতো দাদা দাদি থাকতে, তাদেরকে কি আপনার খাওয়াই লাগবে? কথা বলেন, খাওয়াই লাগবে না? তো যদি সেই মার পিছনে রমজান মাসে 50 টাকা 100 টাকা খরচ হবে, আপনি যদি চিন্তা করেন যে আমি যে ইনকামটা করি 100 টাকা ইনকাম করলে
ইফতারের জন্য রাখবেন। যেহেতু আমাদের এই মসজিদের পরিবেশ আছে, এই 3000 টাকা যদি আপনি দেন, 30 জন দিলে দিন শেষ। আর একটু নিচে নামে যে সেই পরিমাণ নাই। প্রিয় হাজরিন, একদিন আপনিও থাকবেন, এটা আপনার কাছে রাখবেন। ওই যে রেখে যাচ্ছেন এই সন্তান, ওই টাকা পয়সা আমরা এটা বুঝি, কিন্তু আমলে নেই। একবার বললো যে একজন মানুষ মারা গেছেন, তার কোটি কোটি টাকার মাঝে নিয়ে দিতে পারছে। বলেন আপনারা কি বলবো, নিয়ে দিতে পারছে? এটা আমাদের সাধুল্লাহ ভাই মারা গেছে, নিয়ে দিতে পারছে। বলেন আপনি কেন এত বাধা দেবেন? যদি বলেন আমাদের সম্মানিত কমিটিরা দাঁড়াবেন এই ইফতারের জন্য, যে আমি 50 টাকা যারা রিক্সা পাই, প্রত্যেকদিন 50 টাকা আপনি বাধা দেওয়া লাগেন, 50 টাকা রাখে দেখি আমি একসাথে 1500 টাকা দিয়ে কমে যাবে। আপনার যে কি পরিমাণ বরকত হবে আপনি তখন বুঝতে পারবেন। আর একজন রোজাদারকে খানা খাওয়ানো, ইফতার করানো, আল্লাহ বলেন সে আমার বন্ধুকে ইফতার করাইছে, আর আমি উপর থেকে কি করবো, তার 3 লাখ কাজ করবো। আমি বলবো না যে তো আমাদের সম্মানিত কমিটিরা দাঁড়াবেন, তাহলে আমি বলতাম যে আপনারা কে একজন দিবেন। প্রিয় হাজরিন, আপনারা যে কষ্ট দিচ্ছি, আসলে আমি আসছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। যাই এদিকে যাওয়া যাবে না, এদিকে যাইতে হবে, এদিকে যাওয়া যাবে না। আপনারা 1000 আরেকটা শুনেন, যে আপনার দাদা দাদি যদি থাকতো, দাদাতে কি পরিমাণ আদর করে, দাদা হইলে বুঝা যায়। বাপের তো ছেলে কষ্ট করলে সময় নাই, কিন্তু দাদাকে নাতি যায় হাত তুলে আগুন জ্বেলে যায়, আছে কিনা? এই দাদা দাদির নাম যদি আপনি এখানে দেন, সেই এই ইফতারগুলো 100 জন মানুষ খায়, 40 জন মানুষ খায়। আর বিশেষ করে এই হাফেজরা আসছে, সারাদিন কোরআন তেলাওয়াত করবে, ইমামরা আসছে, কাদের জামা আসছে, মুসল্লিরা আসছে, তারা যদি খায় তাহলে আপনার সব পরিমাণ বলে। আল্লাহ রাসূল এই হাদিসে আরেকটু বলেন যে যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খানা খাওয়ায়, তাহলে আমি তার 2টা কাজ করে দিই। সুবহানাল্লাহ বলেন। কিরকম? 1 নম্বর কাজ হইছে যে আমি তার জাহান্নামের খাতা থেকে নামটা নিশ্চয় হাইটে দেব। কালকে আমাদের মাঠে যখন মানুষ দাঁড়াবে, গাদাগাদি করে দাঁড়ায়, গাদাগাদি করে দাঁড়ানোর কারণে শরীরের ঘামে তার আট বরাবর, তার বুক বরাবর পানি হবে। তো সেই পানি যখন হবে তখন মানুষের পিপাসা লাগবে, প্রচন্ড পিপাসা লাগবে। ওই পিপাসার কারণে মানুষ কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। তখন আমি ওই যে আমার বন্ধুকে সহযোগিতা করছিল, খানা খাওয়াইছিল, ইফতার খাওয়াইছিল, তখন আমি জমজমের পানিটা তার সামনে তুলে ধরবো। এই জমজমের পানিকে তুলে ধরবো, আর সে এই পানি পান করবে, এই পানি পান করবে, কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে। একটা হাদিসের আয়াতের অর্থ কই, এরপরে তাহলে শুনতে করি যে একজন মুহাজির সাহাবা আসছেন আল্লাহ রাসূলের কাছে। আসার কারণে আল্লাহ রাসূল 2টা হাত তুললেন, যে ঘরের মধ্যে জিজ্ঞেস করলেন বিবিদেরকে যে খাবার আছে না, খাবার নেই। তখন হাতটা তুললেন, একজন সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। শর্ট করে বলছে, বিবির কাছে গেলেন, বিবি বলতেছে তুমি যে আনছো ভালো কথা, আমরা যে খাবার আছে একজনেই খাইতে পারবো। এই জায়গায় খাবার সামরা আসবে, তারা হচ্ছে মুহাজির আর আপনারা হলেন আনসার। তারা যদি কষ্ট পায় আপনাদের আল্লাহর কাছে জবাব দিবেন, কারণ তাদের ইফতারের জন্য যথার্থ কার্পণ্যতা হলে
কষ্ট হলে আপনাদের দোকানদার মুহাজির তারা আপনাদেরকে কোরআন শিখাতে পড়াশোনার জন্য আসছে। তখন ওই মহিলা সাহাবা বললেন যে এই অবস্থা। তখন ওই পুরুষ সাহাবা বললেন তুমি খানার সামনে পেশ করবা, খানার সামনে তুমি পেশ করবা, পেশ করার পরে একটা বাতি দিবা, এই বাতিতে নিভিয়ে দিবা, একটা খালি প্লেট দিবা, ওই খালি প্লেটে আমি বসবো আর ওই সাহাবাকে খাওয়াবো। সাহাবা সবাই কুসম করে সাহাবাকে খাওয়ালেন। তারা ক্ষুধাই থাকলেন, চিন্তা করেন ওই সাহাবা ক্ষুধাই থাকলেন আর ওই মুহাজির সাহাবাকে খাওয়ালেন। খাওয়ানোর পরে আল্লাহ এই কর্মকাণ্ড থেকে আজিম থেকে হাসেন, আল্লাহ রাসূলও হাসেন এবং কুরআনের একটা আয়াত নাযিল করে দিয়েছেন। ওই আয়াতটা হচ্ছে সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়া ইসরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বললেন ও সাহাবা তুমি এদিকে আসো, এদিকে আসো, ওকে জড়িয়ে ধরলেন আর বললেন তোমার এই কর্মকাণ্ডে আল্লাহও হাসেন আমিও হাসি। তুমি এই ক্ষুধার্ত থাকা অবস্থায় তুমি মুহাজির সাহাবাকে খানা খাওয়াইলা আর আমরা বাসার মধ্যে কত প্রকারের আইটেম করি আর আমাদের এখানে আবার সাবরা আসছে আপনাদেরকে উপকার করার জন্য, তেলাওয়াত শোনানোর জন্য। একের গর্বে 700 নেকি পাইবেন, 7000 নেকি পাইবেন। আল্লাহ কথা বলেন না, আল্লাহ আপনি কি তাদেরকে এই ক্ষুধা অবস্থায় রাখবেন আর এখানে ক্ষুধা দাদা আসবে। এখন আমার কথা হচ্ছে যে ওই মুহাজির সাহাবার মতো আমরা কারা কারা হবো, এই আনসার সাহাবার মতো আমরা কারা কারা হবো। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। প্রথমে আমি বলবো 2 দিন লেখেন, এই 2 দিন ইফতার করাবে, এই